দ্য ইঞ্জিনিয়ারিং ব্ল্যাকবোর্ডে আপনাদেরকে আবারও স্বাগত জানাই। আমরা এই পথে যে ম্যাথটি সলভ করব সেটি ডিসি মেশিনের মোটর জেনারেটর পার্টের একটি গুরুত্বপূর্ণ ম্যাথ। এখানে বলা হয়েছে একটি 4 পোল ডিসি জেনারেটর 240 ভোল্টে 750 আরপিএম এ চলে। আর্মেচার ওয়েভ ওয়াইন্ডিং বিশিষ্ট, যাতে 792টি পরিবাহী আছে। যদি প্রতি পোলের ফ্লাক্স 0.0145 ওয়েভ হয় তবে লিকেজ কোএফিসিয়েন্ট বাইর করো। তো আমাদের প্রশ্নে কি চেয়েছে? কোএফিসিয়েন্ট। আমরা কি জানি? লিকেজ কোএফিসিয়েন্ট সমান, এটাকে আমরা ল্যামডা দ্বারা প্রকাশ করি। তো এক্ষেত্রে হইতেছে লিকেজ কোএফিসিয়েন্ট সমান টোটাল ফ্লাক্স বাই ইউজফুল ফ্লাক্স। তো এটা আমরা কোএফিসিয়েন্ট সূত্র জানি। তো আমাদের এখানে টোটাল ফ্লাক্সটা দেওয়া আছে, কিন্তু দেখো 0.0145, এটা টোটাল ফ্লাক্স। তো আমাদের এখন প্রয়োজন এই ইউজফুল ফ্লাক্সটা। তো আমরা কি জানি যে জেনারেটরে ভোল্টেজ উৎপন্ন হয়, যেহেতু এখানে ভোল্টেজ উৎপন্ন হইতেছে, তো ওখানে যে ফ্লাক্সটা কাজে লাগবে সেটাকে আমরা বলতে পারি ইউজফুল ফ্লাক্স। তো আমাদের এখানে দেখো পোল সংখ্যা, তারপর ভোল্টেজ ইজির মানটা দেওয়া আছে 700 আরপিএম, কন্ডাক্টর সংখ্যা দেওয়া আছে। তো আমরা এখান থেকে ফ্লাক্সের মানটা অর্থাৎ ইউজফুল ফ্লাক্সটা বের করতে পারবো। তো শুরু করা যায়। তো আমরা সূত্র কি জানি? যেহেতু এখানে বলা নেই জেনারেটরটি কি জেনারেটর, তো আমরা এটাকে সেপারেটলি এক্সাইটেড জেনারেটর ধরে নেব। তো এখানে যেগুলো দেওয়া আছে সেগুলো আমরা লিখি। ইজির মান ইজি ইকুয়াল 240 ভোল্ট, 40 ভোল্ট। কন্ডাক্টর সংখ্যা জেড ইকুয়াল 792টি, 792। এন দেওয়া আছে 750 আরপিএম, আর এবং পোল সংখ্যা 4টি, পোল সংখ্যা 4। বলা হয়েছে আর্মেচার ওয়েভ ওয়াইন্ডিং। তো আর্মেচার ওয়েভ ওয়াইন্ডিং হলে এ সমান সমান আমরা জানি 2। তো আমরা সূত্র কি জানি? আমরা সূত্র জানি ইজি ইকুয়াল জেড এন পি 5/60 এ। তো এই সূত্র থেকে আমরা খুব সহজেই ফাইয়ের মানটাকে বের করতে পারবো। তো আমরা যদি ফাইয়ের মানটা এখান থেকে বের করতে চাই, তাহলে আমরা সূত্রটাকে একটু সাজাই নিই। ফাইটাকে পাশে নিয়ে আসি, তাহলে পাশে চলে যেতেছি ইজি বাই জেড এন পি বা পিএন যেটাই বলি, জেড এন পি। তো আমাদের এখানে কিন্তু সবগুলো মান দেওয়া আছে। আমরা এখান থেকে মানগুলোকে বসাই, দেখা যাবে ইজির মান 240, 40 গুণন 60 গুণন 2, এবং নিচে যেটার মান 792 গুণন 750 গুণন 4। এটা ক্যালকুলেশন করলে আমরা যে মানটা পাবো 0.01212। তো আমরা এখানে যে ফ্লাক্সটা পেলাম এটাকে আমরা ওয়েভ বলতে পারি। তো আমরা এখানে যে ফ্লাক্সটা পেয়েছি সেই ফ্লাক্সটাকে আমরা ইউজফুল ফ্লাক্স বলতে পারি। দেখো এই ফ্লাক্সটাকে আমরা বলতে পারি ইউজফুল ফ্লাক্স। তো আমরা এখন যদি এখানে এফিসিয়েন্সিটা বের করতে চাই, তাহলে আমরা কি জানি? এফিসিয়েন্সি আমরা ল্যামডা দ্বারা প্রকাশ করি। তো ল্যামডা ইকুয়াল টোটাল ফ্লাক্স বা ইউজফুল ফ্লাক্স, টি ফ্লাক্স বাই ইউ ফ্লাক্স, আচ্ছা ইউজফুল ফ্লাক্স। তো
তো এখন আমরা দেখো টোটাল ফ্লাক্সটা আমার এখানে দেওয়া আছে, আমি লিখি নেই, সরি। এটা যদি আমরা লিখি 0.015 WB ওয়েবার। তো আমরা এখন মানগুলোকে বসাই, টোটাল ফ্লাক্স এখানে বসাই যদি 0.0145 WB ওয়েব। আর নিচে আমরা যে মানটা এখানে পেলাম 0.002, এটাকে আমরা দৈর্ঘ্য দিই, এখানে ওইভাবে কাটা যাবে, এখানে মানটা হবে 1.2। তাহলে এটাই কিন্তু আমাদের অ্যান্সার। তো এখান থেকে আমরা যেটা প্রশ্ন বলা হয়েছে যে একটি 4 পোল বিশিষ্ট ডিসি জেনারেটরে 240 ভোল্টে 700 আরপিএম এ ঘোরে আর্মেচার ওয়েভ ওয়াইন্ডিং বিশিষ্ট, যাতে 792টি কন্ডাক্টর বা পরিবাহী আছে এবং প্রতি পোলের ফ্লাক্স দেওয়া আছে 0.0145 ওয়েবার। তবে লিকেজ কোএফিসিয়েন্ট বের করতে, আমরা লিকেজ কোএফিসিয়েন্ট বলতে বোঝাই যে ইউজফুল ফ্লাক্স এবং টোটাল ফ্লাক্সের অনুপাত, অর্থাৎ টোটাল ফ্লাক্স যেটা দেওয়া থাকবে এবং যে ফ্লাক্সটা ব্যবহার হবে তার অনুপাতকে আমরা লিকেজ কোএফিসিয়েন্ট বলি। তো এই ক্ষেত্রে আমরা কি করতে পারি যে আমাদের এখানে দেখো, এখানে ইজি আমাদের উৎপন্ন ভোল্টেজটা দেওয়া আছে, তো আমরা এই সমীকরণে ব্যবহার করি যে ইজি ইকুয়াল জেড এন পি ফাই বাই 16a। তো এই সমীকরণ থেকে আমরা খুব সহজে ফাইয়ের মানটা বের করতে পারবো, যে এখানে উৎপন্ন ভোল্টেজের যে ফাইটা ব্যবহার করা হয় আমরা জানি সেটাকে ইউজফুল ফ্লাক্স বলা হয়। তো এখান থেকে আমরা ইউজফুল ফ্লাক্সটা বের করেছি এবং দুইটার অনুপাত বের করে আমরা অঙ্কটা খুব সহজে করতে পারি। এরকম অঙ্ক পেতে, এরকম ম্যাথ সলভ পেতে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে।